ট্রাম্পের ক্ষমতা খর্ব ও মধ্যপ্রাচ্য সংকট। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ আয়োজন। প্রিয় দর্শক, মার্কিন কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের ডানা ছেঁটে দেওয়া হলো। প্রেসিডেন্ট চাইলেই আর নিজের ইচ্ছেমতো যুদ্ধ ঘোষণা করতে পারবেন না। এদিকে ইরানের মিসাইল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মার্কিন সামরিক ঘাঁটি। প্রকাশ্যে এলো স্যাটেলাইট ইমেজ। দর্শক, বিস্তারিত জানতে চোখ রাখুন আজকের বিশেষ প্রতিবেদনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ওয়াশিংটন ও মধ্যপ্রাচ্য থেকে আসা বেশ কয়েকটি তরতাজা ও চাঞ্চল্যকর খবর আমাদের হাতে এসে পৌঁছেছে। সবচেয়ে বড় খবরটি আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল থেকে। হোয়াইট হাউসের ইতিহাসের এক নজিরবিহীন সিদ্ধান্তের মাধ্যমে খর্ব করা হলো খোদ মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা। ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মার্কিন জনগণ দিশেহারা, ঠিক তখনই ক্যাপিটাল হিলে বসেছিলেন ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতাদের জরুরি বৈঠক। সেখানে স্পিকারের উপস্থিতিতে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিলটির পক্ষে অর্থাৎ ট্রাম্পের যুদ্ধাঙ্গদেহী ক্ষমতার বিপক্ষে ভোট পড়েছে 224টি। অন্যদিকে ট্রাম্পের পক্ষে ভোট এসেছে মাত্র 194টি। এই ভোটাভুটির মাধ্যমে ট্রাম্পের একক সিদ্ধান্তে যুদ্ধে জড়ানোর পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল। এখন থেকে যে কোনো যুদ্ধ ঘোষণার আগে মার্কিন কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন লাগবে। একই সাথে কংগ্রেসের স্পিকার ট্রাম্পকে আগামী 30 দিনের মধ্যে ইরানের সাথে সমস্ত বিরোধ মিটিয়ে স্থায়ী শান্তি চুক্তি করার নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শক, এতদিনের ইরান আমেরিকা যুদ্ধ মার্কিন অর্থনীতির উপর কতটা মারাত্মক প্রভাব ফেলেছে তা এখন স্পষ্ট। প্রিয় দর্শক, একদিকে বিটকয়েন ও মার্কিন শেয়ার বাজারে ধস নেমেছে, অন্যদিকে দীর্ঘদিনের ইউরোপীয় ও এশীয় মিত্রদের পাশে পাচ্ছে না ওয়াশিংটন। এমনকি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ট্রাম্পের নীতিতে ক্ষুব্ধ। এদিকে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও মিসাইল হামলার একটি নতুন উপগ্রহ বা স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে তেহরান। আমেরিকা পূর্বে দাবি করেছিল যে তারা ইরানের হামলা ইন্টারসেপ্ট বা প্রতিহত করেছে। তবে ইরানের প্রকাশিত স্যাটেলাইট ইমেজে দেখা গেছে মার্কিন সামরিক ঘাঁটিটি ইরানি হামলায় পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে এবার সুর নরম করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তার মধ্যস্থতাকারী কমিটিকে জানিয়েছেন একমাত্র ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ইস্যুটি ছাড়া ইরানের সাথে আর কোনো বিষয়ে তার আপত্তি নেই। তিনি যে কোনো উপায়ে এখন যুদ্ধবিরতি চান। মূলত মার্কিন যুদ্ধাঙ্গদেহী নীতির কারণে আমেরিকার ভিতরে ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে। মার্কিন বেসরকারি 5টি সংস্থার সাম্প্রতিক জরিপে বলছে আগামী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের আশঙ্কা প্রায় 80%। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নজর রাখব ইসরায়েল ও লেবানন সীমান্তে। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র চাপে দুই দেশ একটি স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগোচ্ছে। যদিও লেবানন আগে থেকে যুদ্ধবিরতির নিয়ম মেনে আসছিল, কিন্তু ইসরায়েলের বারবার আক্রমণের কারণে সেখানে উত্তেজনা কম ছিল না। বর্তমান চুক্তি অনুযায়ী চলতি জুনের মাঝামাঝি বা শেষ পর্যন্ত দুপক্ষকে যুদ্ধবিরতির কঠোর নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর একটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে স্থায়ী শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে দুই দেশ। প্রিয় দর্শক, এদিকে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন এই যুদ্ধ ছিল মার্কিন প্রশাসনের একটি বড় ভুল সিদ্ধান্ত। তবে তার দাবি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে যাওয়া এবং ইরানকে পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে আটকাতেই তিনি এই ঝুঁকি নিয়েছিলেন। প্রিয় দর্শক, অতীতে মার্কিন প্রেসিডেন্টের একক সিদ্ধান্তের কারণে ইরাক, আফগানিস্তান, লিবিয়া ও সিরিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এবার কি তবে মার্কিন কংগ্রেস নিজেদের প্রেসিডেন্টের এই একচ্ছত্র ক্ষমতার লাগাম টেনে ধরতে পারবে?
ইরানের কাছে আমেরিকার এই নতি স্বীকারকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। চোখ রাখুন মিস্টার আনসারি এর পর্দায়। প্রিয় দর্শক, আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।